প্রয়োজন আছে না? ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, হুঁশিয়ার সাবধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। ঈমানদার তারাই প্রকৃত ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আর তারা কোনো সন্দেহ রাখে না। আল্লাহ যা বলেছে, রাসূল যা বলেছে, এর মধ্যে তারা কোনো সন্দেহ করে না, সন্দেহের অবকাশ রাখে না। আর তাদের মাল দিয়ে তারা আল্লাহর রাস্তায় শরীক হয়, আর তাদের জান দিয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। শুধু সম্পদ দিলেই হবে না, এই জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জীবনটা আল্লাহর রাস্তায় যদি তোমরা দিতে পারো, তাহলে ঈমানের দাবিতে তোমরা সত্যবাদী। আজ আমাদের দেশে এই জিহাদ সম্পর্কে আমি তো মনে করি প্রায় 70% মানুষই জানে না, 70% মানুষই জানে না। অথচ সামনে আসছে গজওয়াতুল হিন্দ। নবী বলেছেন, গজওয়াতুল হিন্দে যেই মানুষেরা আল্লাহর কোরআন রক্ষার জন্য তারা প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়ে যাবে, সেখানে যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসাবে আল্লাহ করে জান্নাতে তারা চলে যাবে। আর যারা সেদিন ঘর থেকে বের হবে না, তারাই হয়ে যাবে মুনাফিক। আর আজকে আমরা এই বিষয়গুলো শুনলেই অনেকেই বলে এগুলো জঙ্গিবাদ, এগুলাই মৌলবাদ। কারণ হচ্ছে আমার দোষ একটাই, নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, নবী যখন আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তখনই নবীকে যেমন পাগল আর জাদুকর বলেছিল, সেই আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরিরাই আজকে আমাদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে গালি দেয়। ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, সত্যের পক্ষে গান গাই বলি আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলি আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। ঠিক না ঠিক? জন্মের পরে কানে আজর কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন, ওরা যখন গ্রহণ সম্পদ দেব, বাড়ি দেব, নারী দেব, গাড়ি দেব, কি লাগবে বলে? নবী বললেন, চন্দ্র আর সূর্য পেতে দেওয়ার সম্ভাবনা, তাও যদি তোমরা চন্দ্র সূর্য আমার দুই হাতে দুই ছেড়ে দাও, আমি নবী 1 সেকেন্ডের জন্য কোরআন থেকে পিছপা হব না। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের এই অবস্থা দেখে কাফের বেঈমানরা বলতে শুরু করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অথচ তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করে এটাই জানিয়ে দিলেন, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, তাদের মধ্যে আমরাও আছি, আমরা এখানে যারা আছি, আমি আছি, আপনি আছেন, সকলেই আছেন। তাদের মধ্যে কে লাভবান হবে আর কে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাই স্পষ্ট করে জানিয়ে দিলেন। তাই আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আলামিন এখানে এত গুরুত্ব দিয়ে কথা বলছেন, এত গুরুত্ব আল্লাহ প্রথমে কসম কাটলেন, এরপর আল্লাহ বললেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আমরা সেদিকে একটু পরে যাব। একটু বুঝেন যে এই মাইকটা যে ব্যক্তি বানালো, এই মাইকটা কিভাবে রাখলে মাইকটা ভালো থাকবে, এটা কি আমি জানি না, যে ব্যক্তি বানালো সে জানে, যে বানালো সেই জানে। আর আমাদেরকে বাংলার কে বানালেন? আল্লাহ বলছেন هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا মানুষ তো বর্ণনা করার মতো কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর একটি জীবন দিলেন, জিরো থেকে হিরো বানিয়ে দিলেন। ছিলাম না আমি কিছুই, আমার বয়স 24 বছর, 24 বছর আগে আমি কিছুই ছিলাম না। আর যার বয়স 50 বছর, 50 বছর আগে সে ব্যক্তি কিছুই ছিল না। তাই আল্লাহ বলছেন সময় তো তুমি বর্ণনা করার মতো কিছুই ছিল না। মায়ের পেটের ভিতরে নুতফা থেকে রক্তের টুকরা পরে হাড্ডি মাংস, আস্তে আস্তে কয়েকটা মানব দেহ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে দিলেন। রূহ যদি না থাকতো, মা বাবা আমাকে আপনাকে যত্ন করতো না, ঘরে রাখতো না। মরা সন্তান পৃথিবীতে জন্ম নেয় কি নেয় না? এই মরা সন্তান কি পৃথিবীর মানুষ ঘরে যত্ন করে রেখে দেয়? বরং এই মরা সন্তানকে দাফন করে দেয়। তাই আল্লাহ রূহ দিলেন, আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন। এক সময় কথাও বলার ক্ষমতা আমাদের ছিল না, খাওয়ার মতো ক্ষমতা ছিল না। তাই আল্লাহ মায়ের বুকের ভিতরে দুধের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুধের ব্যবস্থা করলেন যেটা বেশি গরম না, বেশি ঠান্ডাও না। সায়েন্স বলেছে এই দুনিয়া একটা সন্তানের জন্য যত খাবার আছে সবচাইতে উত্তম খাবার হলো মায়ের বুকের দুধ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দুধের ব্যবস্থা আল্লাহ করে দিলেন। তারপর আস্তে আস্তে করে দাঁত হলো, কথা বলার মতো যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এই জন্য আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সে আল্লাহ আমাদের উপর দয়া করলেন, কোরআন শিখালেন, মানুষ বলেন ভাষা শিক্ষা দিলেন। আল্লাহ দয়া ছাড়াই ভাষায় কথা বলার মতো ক্ষমতা আমাদের ছিল না। বুড়া মানুষ পৃথিবীতে আছে না নাই? অন্ধ মানুষ পৃথিবীতে আছে না নাই? লোলা কানা হাতুড়ে এই দেশে পৃথিবীতে মানুষ আছে না নাই? এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর এই নিয়ামত পেয়ে অনেক মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়, বরং আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করে দেয়। আল্লাহর কোরআনকে তারা সহ্য করতে পারে না। আর তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। কাইফা কাইফা হালুকা বলেন, কাইফা হালুকা কেমন আছে? কাইফা কিভাবে, কেমনে, কিভাবে সম্ভব? তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে যে মানুষ নাফরমানি করে কিভাবে সম্ভব? অথচ এই মানুষটা মৃত ছিল, আবার এই মানুষকে আল্লাহ হায়াত দিলেন। এই মানুষ আবার মরে যাবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ আবার সেই মাটিতে চলে যাবে। এটা কিসের হত্যা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যদি পৃথিবীর মানুষেরা এই দুনিয়াতে আসার পরে রাজনীতি বোঝে, নেতা বোঝে,
দুনিয়ার সব কিছু বুঝে, টাকা বুঝলো, অর্থ বুঝলো, ক্ষমতা বুঝলো, কিন্তু আল্লাহকে বুঝলো না। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলব দিলাম আমি আল্লাহ বোঝার জন্য, চক্ষু দিলাম আমি আল্লাহ দেখার জন্য, কান দিলাম আমি আল্লাহ শোনার জন্য। আর তারা এই কলব দিয়া সব বুঝলো, কিন্তু আমি আল্লাহর এই বুঝলো না। সব দেখলো কিন্তু কোরআন দেখলো না, সব শুনলো কিন্তু কোরআন শুনলো না, কোরআন তাফসীর শুনলো না। আল্লাহ বলছেন শুধু কুকুর নয়, বরং কুকুরের চাইতে তারা আরো বেশি নিকৃষ্ট। অথচ সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি করেছি, আমি আল্লাহ সবচেয়ে সম্মান দিলাম আমি আল্লাহ পৃথিবীর মানুষকে। আর সূরা তিনে চারটা কসম খেয়ে আল্লাহ বলছেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীতে যা কিছু বানালাম সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে বানালাম। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে চান কি চান না? আল্লাহকে দেখতে চান? আল্লাহ বলছেন আমাকে তোমরা দেখতে পারবা দুইটা কাজ করলে। কয়টা কাজ? আল্লাহ বলছেন সূরা কাফির একেবারে শেষ হয়েছে, শেষ অংশ, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন আমাকে তোমরা যদি দেখতে চাবে, আল্লাহ তোমাদের সাথে জান্নাতে দেখা দেব। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা যাওয়ার পরে সব জান্নাতীকে একটা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা আর কিছু তোমাদের চাওয়ার বাকি আছে কি? তখন সব জান্নাতীরা একরকম উত্তর দিবে না। কিন্তু নবীরা, আল্লাহর ওলিগণ তারা বলবেন যে কথাটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় থাকতে একটা শের বলতেন। তিনি বলতেন, जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। ऐ रब्बुल आमीन, জান্নাত জানে কি করব, জাহান্নাম জানে কি করব। তোমাকে যদি একটা নজর আমি আব্দুল কাদের জিলানী দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে নবীগণ আলাইহিস সালাম আল্লাহর নবীগণ এই কথাটা বলবেন, জান্নাত তো জখসিয়ার বিক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এসেছি, জান্নাতে আসার পরে আমাদের এখনো আমরা পরিতৃপ্ত হতে পারি নাই। বাড়ি গাড়ি এগুলো দুনিয়াতেও ছিল। আল্লাহ রাব্বুল
আলামিন আজকে জান্নাতের ভিতরে যেহেতু এসেছি, তোমার দিদার ছাড়া আমাদের অন্তর ঠান্ডা হবে না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন সেদিন মানুষের সাথে দেখা দিয়ে দিবেন। কারণ ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চুপ করে বসে থাকেন না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে একটা জিকির দেন, আমি করব। পৃথিবীর মানুষ যেটা করে ওইটা দেন। আল্লাহ বলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষ তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আমি একই জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা এই পৃথিবীতে যত কিছু আছে সবচেয়ে বেশি দাম আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। তাই একটু মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় গোলাম ফরাসে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাবাজিরা বলছিলাম আমাদেরকে বানালেন কি? আল্লাহ বানালেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন যা ভালো করেই জানেন আমাদের লাভ কি করলে হবে আর কি করলে আমাদের ক্ষতি হবে। এই জন্য আর লাভ কোন জায়গায় আমাদের লাভ, কোন জায়গায় আমাদের ক্ষতি, এই মানদণ্ড আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরাতুল আসর নাযিল করার উদ্দেশ্য সাড়ে নজর শোনা যে আল্লাহ নবী নবী রাহমাতুল লিল আলামিন তারা বলল ক্ষতিগ্রস্ত, আর আল্লাহ নবীর পক্ষে জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করলেন। আর এই সূরা নাযিল করার উদ্দেশ্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, কে কে ক্ষতিগ্রস্ত আর কে কে সত্যিকারের লাভবান, এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরে বলেছেন। আর একাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারা লাভবান আর কারা ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রকৃত লাভবান তো তারাই, সফল কাম তো তারাই হয়ে যাবে যারা নাকি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে, যারা নাকি জাহান্নাম থেকে চিরতরে বেঁচে যাবে আর জান্নাতে অনন্তকালের জন্য তারা প্রবেশ করবে। এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। তাই কিয়ামতের ময়দানে এই দুইটা দলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে বিভক্ত করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে কেবল মাত্র দুইটা দল হবে, একটা দলের নাম জান্নাতি আর একটা দলের নাম জাহান্নামী। নাকি আওয়ামী বিএনপি কোথা কোথা, একটা জান্নাতের একটা জাহান্নামী। এই দুই দল ছাড়া কোন দল সেদিন থাকবে না। তাই হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নিজে চিন্তা করেন কিয়ামতের মধ্যে হিসাব দেওয়ার আগে এখন একটু চিন্তা করেন যে আপনি কোন দিকে হাঁটছেন। ইন্নাল আবরারা ফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ভালো কাজ আপনি বেশি বেশি করেন, আপনি জান্নাতের দিকে হাঁটছেন। যদি মন্দ কাজ আপনি বেশি, আপনি বুঝতেছেন তো আপনি এমন কাজ আপনি আপনাকে বোঝার মতো ক্ষমতা দিয়েছেন। আপনি মনে করবেন না আমি বুঝি না, আল্লাহ মাফ করে দেবে না। আপনি বুঝতেছেন না আপনার কলম বোঝার জন্য, গরু ছাগল বোঝেন, আপনি তো বুঝেন। এই জন্য আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে, সামনের দিকে পা বাড়াতে হবে। এই দুই দিনের দুনিয়া নৈবস্তার দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত্রের জায়গা, তোমাদের কাজের জায়গা, কর্মক্ষেত্র কাজের জায়গা। এখানে কাজ করো তার ফল তোমরা পাবা আখিরাতে। এখানে যা করবা তাই তোমাদেরকে আখিরাতে দিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই জান্নাতের দিকে হাঁটতে হলে কি করা লাগবে আর কি করলে মানুষ এই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে তা আমাদের সূরা আসরে স্পষ্ট করেছে। প্রথমেই আল্লাহ বলা সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে
সময়ের অপরিসীম গুরুত্ব আল্লাহ আমাদেরকে বোঝালেন। কষ্ট হচ্ছে, করতে কষ্ট হচ্ছে, একটু সামনের দিকে আগে আসেন, সামনের দিকে আগে আসেন, একটু কষ্ট করে। কুমিল্লায় একটাই মাত্র বছরে মাহফিল, তাই সেই অবস্থা পুরো বছরে একটু মাহফিল হয়। গল্প করতেছেন ভাই, হ্যাঁ জায়গা ছিল না, কিন্তু তো আমি জানি না এখন মাত্র বড় হয়েছে, আসতে পারে মাত্র লোভই আসছে সিস্টেম একটু জানলা হয়ে চলে আসতেন, একটু ভাই একটু সামনে আনতেছে, একটু সামনে চলে আসেন, হ্যাঁ একটু লড়াচড়া দেন আমার ভাই, আমার বাবাজিরা অস্ত্রের মধ্যে একটা মনোযোগ পাচ্ছি না আর কি। তো যাই হোক, ওয়াল আসর, আল্লাহ বলেন সময়ের কসম, আমি আমার আলোচনা সৃষ্টি করবো, আমি কমপক্ষে 2-250 আয়াত আলোচনা করব। কয়শো আয়াত? কোরআনের 2-250 আয়াত ছাড়া কোনো কথাই হয় না। আপনারা শুনবেন না, আমি আল্লাহ সাহায্য অন্তত তাফসীর করব। তার শিশুরা অনেকের মন মনসতা নাই, অনেকের মন মনসতা হলে একটু কিচ্ছা কাহিনী বলে শেষ করে দিলে খুশি হয় নাকি, তাই একটু শোনার চেষ্টা করে, কাজে রাখে কি বলতে শোনার কাজে রাখতে। একটা আলোচনা একদিন হয় না, এখানে বলতেছি অনেক গবেষণার পর, শত শত কিতাব পড়ার পর একটা আলোচনা রেডি হয়। বুঝলেন, এখন 2 ঘন্টা কথা বলতে সহজ না আমার ভাইরা, আমার বাবাজি, তাই একটা মনোযোগের সাথে শোনায়। কিয়ামতের ময়দানে কথা জিজ্ঞেস করা হবে, কি জিজ্ঞেস করা হবে? আল্লাহ সূরা মুলুকে বলেছে, সূরা মুলুক প্রতিদিন তেলাওয়াত করবে, সূরা মুলুক প্রতিদিন তেলাওয়াত করবে, এই সূরা মুলুক তেলাওয়াত করার কারণে কবরে তাদের আযাব হবে না। আর কিয়ামতের ময়দানে সূরা মুলুক আপনার পক্ষে তর্ক করবে আমাকে, আল্লাহ এই লোকটার ব্যাপারে তুমি যদি জাহান্নামে দিতে লোকটাকে রাখছো, কিন্তু এই লোকের জান্নাতে না দিলে আমি কোরআন খুশি হবো না, আল্লাহ কোরআনের সুপারিশ রাখতে গিয়ে এই লোকটাকে জান্নাত দিয়ে দিবে। এই সূরা মুলুক তর্ক করবে, এই জন্য সূরা মুলুক প্রতি রাতে তিলাওয়াত করবেন। রাজি আছেন তো? 30টা মাত্র আয়াত তৈরি করেছেন। আমি চাই সূরা মুলুক প্রত্যেকের অন্তরে থাকুক, আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে থাকুক। এই জন্য সূরা মুলুক আপনারা তিলাওয়াত করবেন এবং একটা একটা আয়াত করে একদিন শিখে 30 দিন লাগবে, 1 মাসে পুরো সূরাটা মুখস্থ হয়ে যাবে। এই সূরা মুলুক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কিয়ামতের ময়দানে সাহালাহু প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারী যায় নাই? তাফসীর মাহফিল হয় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, আলেমরা তোমাদেরকে বুঝায় নাই? সেদিন তোমরা কি করেছিলে? দেখেন আপনার মনোযোগের রাস্তার কারণে কিভাবে সেদিন শুনেন। তখন তারা বলবে ফাকাদ্দাবা, তখন তারা বলবে কালু, তারা বলবে বালা, হ্যাঁ কদ জাআনা নাযীর, এসেছিল ভীতি প্রদর্শনকারী এসেছিল। জাহান্নাম থেকে বিরত থাকার জন্য কি করা লাগবে তাও বলে দেওয়া হয়েছিল, কিন্তু ফাকাদ্দাবনা, আমরা অস্বীকার করেছিলাম। শুনেছি কিন্তু ভালো করে শুনে নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে সেদিন যদি শুনতাম, সেদিন যদি নাকিল অনুধাবন করতাম, নাসমাউ যদি ভালো করে শুনতাম, আমরা ধারণ করতাম তো হুজুর কি বলছে, এই ওয়াজ মাহফিল কি জন্য আয়োজন করা হলো, এই তাফসীরুল কোরআন মাহফিল এর উদ্দেশ্যটা কি? সেদিন যদি ভালো করে এই তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর শুনতাম, আজকে আমাদের জাহান্নামে আসা হতো। কিন্তু সেদিন আমরা কি করেছিলাম? এটা মনোযোগ দিয়ে দিই, হুজুর যা বলবো এটা শুনি, এটা সুর সাথে একটা গজল বলবো, দুইটা গজল এটা শুনে জোর দিব আর কি, এইরকম মন মসজিদে বসছিলাম। যার কোনো তাফসীর না শোনার কারণে আমরা ওয়াজ মাহফিলে এই ওয়াজগুলো সঠিকভাবে না শোনার কারণে আজকে আমাদের এই পরিণতি যদি শুনতাম, নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে আসা হতো।
সেদিন মানুষ বলবে যারা জাহান্নামে যাবে তারা এই কথা বলবে, এটা আল্লাহ আগেই বলে দিলেন। তাই মনোযোগ দিয়ে শুনতে হবে। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। মনোযোগের সাথে শুনতে হবে, দিলে আল্লাহর এটা ফরজ, শুনতেই হবে। আপনি যদি ইকবাল দিয়ে থাকে রাখবেন। ভাইরা আমার, বাবা ছিল আমার, যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কথা বললেন, যেই সময় বড় গুরুত্বপূর্ণ। এটা অবহেলা করে কাটানোর কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। যারা অবহেলা করবে, ফজরের সময় ঘুমাবে, নামাজ পড়বে না, আর তাস খেলে, লুডু খেলে, এরপরে জোয়াবাজি করে, আড্ডাবাজি করে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, সিগারেট জীবন শেষ করে দেবে, শেষ জীবন শেষ। কিন্তু আল্লাহ বলছে না, এই জন্য তোমাদেরকে সময় আমি আল্লাহ দিই নাই। নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সময় দিলাম, যে সময় দেওয়ার একটা কারণ অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। মানুষ কি মনে করে যে আমি আল্লাহ তাকে অনর্থক সৃষ্টি করেছি? না। وما خلقت الجن والإنس إلا ليعبدون। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম কেবলমাত্র আমার ইবাদতের জন্য, এছাড়া কিছু কোনো কারণে আমি আল্লাহ সৃষ্টি করি, যার কারণে আমরা যেটাই করবো সেটাই হবে ইবাদত। নামাজ রোজা এটা শুধু ইবাদত না, আমি যেখানে বসে আলোচনা শুনছি এটাও ইবাদত। আমি ঘুমাবো, কেন ঘুমাবো? যাতে করে আমি আবার ফজরের নামাজ তাড়াতাড়ি উঠে পড়তে পারি, এটাও ইবাদত হয়ে যাবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, নামাজ পড়ে হালাল রিজিক কামাই করো, গাড়ি চালাবা, ইবাদত হবে। খেতে কাজ করবা, ইবাদত হবে। চাকরি করবা, ইবাদত হবে। নামাজ পড়ার পরে এই যে চাকরি বাকরি, ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত, এই বান্দা তোমরা হালাল খাও, হালাল খাও। হালাল খাওয়ার জন্য যা করা লাগে এটা করো, এটাও ইবাদত হবে। আর হারামের দিকে যাওয়া ইবাদত হবে না। তাই মুমিন বান্দার জীবনে এমন কোনো কাজ নেই যেটা ইবাদত হবে না। মুমিন বান্দা বাথরুমে যাবে, এটা ইবাদত হয়ে যাবে। কিভাবে? আপনি ঢোকার আগে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়া করলে আপনার এটা ইবাদত হয়ে যাচ্ছে। আবার বাথরুম থেকে আপনি বের হওয়ার সময় দোয়া করেন, উফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এই যে দোয়া করলেন ইবাদত হয়ে গেল। যতক্ষণ বাথরুমে ছিলেন ততক্ষণ নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাইলে আমার মসজিদে গেলেও গুনাহ হবে। কিভাবে? আপনি মসজিদে গিয়ে দুনিয়াবি কথা বলবেন, মানুষের জীবন করবেন, তাহলে আপনার গুনাহ হয়ে যাবে। তাই মুমিন বান্দার জীবনটাই হবে ইবাদত। কি হবে? ইবাদত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলছেন, এই মরণ আর এই হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিলাম পরীক্ষার জন্য, কে ভালো আমল করতে পারো, কে উত্তম আমল তোমরা করতে পারো। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি হায়াত আমি সময় দিলাম, আমি আল্লাহ দেখতে চাই। এটা তোমাদের পরীক্ষার জায়গা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কি কত ভালো কাজ করতে পারো। এই জন্য এই সময়টা বড় গুরুত্বপূর্ণ, পরীক্ষার জায়গা। পরীক্ষা হও, এখানে কিছুই বলা হবে না। এখানে মন চাইলে নামাজ পড়তেও পারেন, মন চাইলে ঘুমায় থাকতে পারেন, মন চাইলে আপনি হালাল খেতে পারেন, মনে চাইলে হারাম খেতে পারেন, মনে চাইলে উত্তম আচরণ করতে পারেন, মনে চাইলে আপনি বেয়াদবি করতে পারেন। কিন্তু আল্লাহ বলছে যে পরীক্ষা হও। পরীক্ষা হলে যখন ছাত্র পরীক্ষা দিতে যায় তখন উস্তাদ কিছু বলে, মানে ধমকে মারে, ভুল লেখে। উস্তাদ দেখতেছে যে ইংলিশ সাবজেক্ট, সে মনে করেন হাঁটি বা চিমচিম তার মাঝে মাঝে ডিপ লিখতেছে। এই যে এই সমস্ত লেখা লিখতেছে, উস্তাদ শিখে দেখতেছে, ছাড় শিখে দেখতেছে, ছাড় দেখতেছে যে ও মানে আর্ট করতেছে, আর্ট মানে বগার ঠ্যাং, গোলার ঠ্যাং সব লিখতেছে। কিন্তু এরপর স্যার কিছু বলে না। কেন? যেটা পরীক্ষা হল, এখানে কিচ্ছু বলা হবে না।
দেখা যাবে রেজাল্টের বেলা, ঠিক না? যখন রেজাল্ট হবে, রেজাল্ট ভালো হলে তোমার সম্মান বাড়বে, তোমার দাম বাড়বে, চাকরি বাকরি হবে, তোমার নিজের সম্মান থাকবে। আর যদি পরীক্ষা এখন উল্টাপাল্টা দেখো, এক এক ছাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টা পরীক্ষা দেয়, এরপরেও সব লেখা ভালো, যে ভালো ছাত্র ও দেখুন পরীক্ষার টাইম শেষ, এরপর উঠে না। আরো দেখা একটা উন্নতি হয়ে গেল, নাম্বার কে 100 চেয়ে কম পাবো কিনা, তাহলে তো আরেক যদি 100 পেয়ে যাবে ফার্স্ট হয়ে যাবে। এই সে চিন্তা করে যে এই পরীক্ষার হলে পুরো সময়টাই আমাকে দিতে হবে, লিখতে কি এটাকে আমাকে দূর করতে হবে। আর যে ছাত্র ওরকম ভালো না, 1 ঘন্টা পরীক্ষা দিতে না দিতে ও উঠে যায়, ঠিক মতো পরীক্ষা দেয় না, এরপরে কি লেখে না লেখে উঠে যায়, সারাও কিচ্ছু বলে না। ও গ্যাস ঘুরে, নাস্তা খায়, এরপরে এলাকায় ঘুরে, যা মতো থাকে, কিচ্ছু বলা হয় না, কারণ এটা পরীক্ষার হল, লেখার কিচ্ছু বলা হবে না। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা মুমিন বান্দার জন্য পরীক্ষার হল। পরীক্ষার হল যেহেতু তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ গুনাহ করার পরে সাথে সাথেই ধরে না। পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, নদী নালা গাছপালা যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয়, পশু পাখির জবান, পশু পাখির মরণ হয়ে যায়, নদীর মরণ হয়ে যায়, গাছের মরণ হয়ে যায়। কিন্তু মানুষ যদি আল্লাহর জিকির বন্ধ করে, নাস্তিকের আল্লাহর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করে, জালিমগুলো, স্বৈরাচারগুলো আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এরপরেও তাদেরকে আল্লাহ পারে না। আল্লাহ তওবার সুযোগ দেন, কারণ এই দুনিয়া পরীক্ষার জন্য তাদেরকে ছেড়ে দেন। গরিব রশি কিন্তু আল্লাহর হাতে আছে, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন জান দিবেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন হয়ে যাবে চলে যাওয়া, 1 সেকেন্ড দুনিয়ায় থাকার মতো ইচ্ছা করলে কেউ পারবে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এত ক্ষমতা, মরণের সময় যদি হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা আছে তাকে বাঁচানোর ক্ষমতা আছে? সুতরাং এই সময়কে আমাদের গুরুত্ব দিতে হবে, যার কারণে আল্লাহ বলেছেন ওরা সময়ের কসম আল্লাহ। নবীজি বলছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় আসার আগে তোমরা 5টা সময়কে গুরুত্ব দাও। 1 নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে তোমরা গুরুত্ব দাও। যৌবনকালকে তোমরা গনিমত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে, কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না, থাকে না। অনেকে বলে টাকা দেয় অনেক কিছু কিনা যায়, এই সুস্থতা যৌবনকে টাকা দিয়ে কিনা যায় না। টাকা থাকলে চশমা কিনা যায়, চোখ কিনা যায়, বই কিনা যায়, জ্ঞান কিনা যায়, কিনা যায় না। এই জন্য এই যৌবনকালকে নবী বলেছেন, এই যৌবনকালকে তোমরা মূল্য দাও, গুরুত্ব দাও। এই যৌবনকালের এই শক্তি আল্লাহ দিলেন ইবাদতের জন্য, কিন্তু এই সময়টা আমরা মসজিদে যেতে চাই না, আল্লাহর ইবাদত করতে চাই না, ডিজে আর গান করে করে জীবন নষ্ট করে দেয়, ঠিক না? ঠিক। মসজিদে যুবক বেশি না মুরব্বীরা বেশি? হ্যাঁ, মুরব্বীরা বেশি। যারা দাঁড়িয়ে ভেঙে গেছে এরা বেশি, যারা তওবা করে জীবনে ভালো হয়ে গেছে এরাই বেশি যায়। আর যে যুবকেরা যাদের গায়ে শক্তি আছে এরা মসজিদে যেতে চায় না। এদের সিস্টেম হলো আলহামদুলিল্লাহ, আজকে যুবক ভাইয়া দেখে 10 বছর মাত্রায় না, 18 বছর তো তারা করতেছে, খুব ভালো কাজ, প্রশংসনীয় কাজ। এর চেয়ে প্রশংসনীয় কাজ কি হতে পারে? আজ গান বাজনা ডিজে এগুলো করে। এই দেশে ভূমিকম্প হয়েছে, গতকাল শুনছি ভূমিকম্প হয়েছে, তার আগের দিনও ভূমিকম্প। এই যে প্রতিদিন ভূমিকম্প হচ্ছে এর বিশেষ করে 4টা কারণ। কয়টা কারণ? 4টা। এগুলো আমাদের হাতের কারণ। এর মধ্যে প্রথম কাজটা হলো গান বাজনা। ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। গতকাল মাহফিল ছিল ময়মনসিংহ, সেখানে প্রতি বছর গান হতো, বাউল গান হতো। সেখানে এই আয়াতটা নিয়ে কথা বলা হয়, বলতে লাহওয়াল হাদিস আল্লাহ নিষেধ করেন এই সমস্ত গান বাজনা করে। তারা গান করে তারা আবার দলিল দেয়, কি দলিল? কোন কিতাবে আছে বলে একটা হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে জুরাই পাখির প্রাণ। দাউদ নবী কি গান গাইতো? কি গাইতো? জবর তেলাওয়াত করতো। আমার নবী দিলে যে আমার নবী গান গাইতো, তার কারণে কাটা বিমান গান শুনতো নাকি কোরআন তেলাওয়াত শুনতো? কোরআন তেলাওয়াত শুনতো।
কোন জায়গা কখন কোন জায়গায় দিয়ে লাগায় এটা দলিল দেয়। কোরআন শরীফ পারি না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, এরা দলিল দিচ্ছে কোরআন থেকে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই গান বা ডিজের সাথে সম্পৃক্ত নদীগুলো দেখা যায়, এই ম্যাচ খাতিদার বিভিন্ন নদীতে দেখা যায় নৌকা 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 লঞ্চ ভরে ভরে ডিজে বাজায়, আল্লাহ ডুবাই দেয়, কারো ক্ষমতা আছে? হ্যাঁ, এই গান বাজতে হচ্ছে ভূমিকম্পের একটা প্রধানতম কারণ। আরেকটা কারণ হচ্ছে নর্তকী নাচের কারণে এই দেশে ভূমিকম্প হয়। আরেকটা কারণ হচ্ছে মদ, কি মদ, মাদকের কারণে দেশে ভূমিকম্প হয়। আমার দেশে মদ আছে না নাই? দুধ দিয়ে টিভিতে দেশের মানুষ মদ খায়, এমন রেকর্ডও দেশে আছে। আল্লাহ। 4 নম্বরে জেনা। জেনা দেশে কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। এই দেশে বিয়ে কি করা হয়েছে কঠিন, আর জেনা কি করা হয়েছে সহজ। বিয়ের জন্য যে বয়স সীমা নির্ধারণ করেছে এগুলো বাদ দেওয়া দরকার। 2 মাস 3 মাস রিসিভ করে মামলা হয়ে যায়। আর যুবক যুবতী 14 বছর 14 ফেব্রুয়ারি যখন নষ্ট করে তখন এগুলো না মামলা হয়, এগুলো না মামলা হোক। চুরের বিরুদ্ধে যখন মামলা হবে হাত কাটা হবে, জেনা করলে 100 বেদ দেওয়া হবে, মাদক পান করলে পর 80 বেদ দেওয়া হবে। এগুলো যখন দেশে হবে তখন দেশ সুন্দর হবে, শান্তিময় হবে। কোরআনের আইন ছাড়া এই দেশে কোনোদিন শান্তি আসবে না। ভাইরা বাবাজিরা, তাই যদি বলেন যুবকরা ঠিক হয়ে যাও, যুবক যখন ঠিক হয়ে যাবে একটা সমাজ সুন্দর হয়ে যাবে, একটা রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, একটা দেশ সুন্দর হয়ে যাবে। আর যে দেশের যুবক নষ্ট হয়ে যাবে পুরো দেশটাই নষ্ট হয়ে যাবে। তাই যুবকদের ভালো হবে। তাই নবী যে 1 নম্বরে বলছেন সবাবাকা কবুল হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই যৌবন কালকে তোমরা মূল্য দাও, এই যৌবন কালকে তোমরা হেলাই খেলাই কাছে দিও না। আর এই বৃদ্ধকাল পাবো কি পাবো না তাও তো জানি না। গতকালের আগের দিন নীলফামারীতে মাহফিল ছিল সৈয়দপুর, সেখানে গেলাম, বলল আমরা প্রায় 25 জন যুবক মিলে একটা মাহফিল করলাম। একটা যুবক কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, আমিন। এরকম যুবকেরা প্রতিদিন প্রতিনিয়ত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। সুতরাং মৃত্যুর খবর আমরা কেউ জানি না, যে কোনো সময় মরণ আমাদের সামনে এসে উপস্থিত হতে পারে, ঠিক না ঠিক? তাই কবি বলছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে একই শব্দ আল্লাহ উচ্চারণ করে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ যত জগতের জন্য আল্লাহর রহমত, তত জগতের জন্য আমার নবী রহমত। সেই নবী বলছেন আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, সেই নবী বলছেন যে নবীর কাছে মালাকুল মউত যখন এসেছিল
তিনবার অনুমতি নিয়েছিল। দরজার বাইরে থেকে নবীকে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতিমা দরজার বাইরে দেখো কে যেন এসেছে, ঘরে ঢোকার জন্য পারমিশন চাই। নবীজি পাক যখন বলেন ফাতিমাকে দেখার জন্য, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যার মাথা আকাশে, যার পা জমিনে, মক্কা নগরীর মানুষের সাথে কোনো মিল নেই। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসেছি। আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, যদি আপনি চান আর আপনি চাইলে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে হায়াত বাড়িয়ে দিবেন। থাকতে চাইলে থাকতে পারেন, আর চলে যেতে চাইলে যেতেও পারেন। কি করবেন? নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তোমাকে আমি কিছুই বলবো না। তুমি এতক্ষণ অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত জিবরাইল আমিন আসে, তার সাথে আমার কথাবার্তা না হয়। অনেক কথা উম্মতের ব্যাপারে লম্বা চূড়া ঘটনা আমার বোঝানোর উদ্দেশ্য 3বার জন্য অনুমতি নিল। এরপরে অনেক কথা বলার পর জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবীজিকে আবার জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমি জান কবজ করব? নবীজি বলেন, এখন তুমি আমার জান কবজ করো। এই 3বার অনুমতি নেওয়ার পর নবীজির জান কবজ করলেন। সেই নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, এই গ্যারান্টি আমি নবী নিজেও তোমাদেরকে দিতে পারবো না। নবীর দিতে না পারে নবীর জীবনের গ্যারান্টি। সৃষ্টির শ্রেষ্ঠ যে নবী, যে নবী আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান, সেই নবী বলতে জাযাকুল্লু নাফসিন বিমা তাসআ। এখানে এই জন্য বললাম, আল্লাহ হচ্ছে নিশ্চয়ই চা মানে কিয়ামত আসবে। রাকাত এটাকে আমি আল্লাহ রিপোর্ট লিখে দিলাম। নবী বলেছেন কিয়ামত মানে হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে কিয়ামতের কুবরা, একটা সুগরা। মাতা ফকত কিয়ামত, কিয়ামত হোক মানুষ যখন মরে যায় তখন তার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে যায়। আরেক হাদিসে বলেছেন নবী, আল কবর রাওযাতুম মিন রিয়াযিল জান্নাহ ওয়া রাওযাতুম মিন হুবারিন নার। অন্য হাদিসে নবী বলেছেন, আমি আপনি মনে করি আখিরাত অনেক দূরে, যার কারণে আখিরাতের কথা বললেন, কোরআনের কথা বললেন, আমাদের কথা বললে, পরকালের কথা বললে অনেকে চিন্তা করে আখিরাত তো বহু দূরে, ওদের পরে কবে কিয়ামত হবে না, মরার পরে বহু দূরে। কিন্তু না, এখনই মরে যাবে। আমি তো কয়েকদিন আগে একটা মাহফিলে গেলাম বগুড়াতে, একজন লোক আমার আলোচনা শোনার জন্য আসলো, কিন্তু আলোচনা শুনতে পারলো না। আলোচনা করার আগে সে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি তার এলান করলাম, জানাজার এলান নিজে করলাম। সুতরাং আজকের মাহফিলে এসেছেন, কিন্তু বাড়ি যেতে পারবে এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবেন না। আমি এখানে বসেছি, উঠে দাঁড়াতে পারবো এমন কোন গ্যারান্টি আমিও দিতে পারবো না। পারবো? কত বক্তা আওয়াজ করতে করতে মরে গেল, কত মানুষ ওয়াজ শুনতে শুনতে মারা গেল। ফিরোজ সাহেব গান গাচ্ছিল, এক মিনিটের নাই বলছেন, সাঙ্গ হবে রং তামাশা। গানটা গাইতে গাইতে যখনই বলছে 1 মিনিটের নাই ভরসা, এমনি দম বন্ধ হয়ে গেছে, স্টেজেই পড়ে গেল, ঢলে পড়ে গেল। এই তো দুনিয়া, এই তো জীবন। তাই কবি বলছেন, ইহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। এই দুনিয়া আমরা এসেছি মুসাফির হিসাবে, কেউ থাকার জন্য আসে না। আমি কুমিল্লা এসেছি সেই গাজীপুর থেকে, আবার আমাকে আগামীকাল টাঙ্গাইল প্রোগ্রাম গাজীপুর চলে যেতে হবে। আমি এখানে থাকার জন্য আসি নাই, এখানে এই চিন্তা করি নাই যে এখানে থাকবো, ঘুমাবো, গাছি বস্তাটা বিলতে নিয়ে আসি নাই। এই 2টা জামা পরে, 2-3টা জামা পরে আমি চলে আসছি, যে আবার আমাকে বাড়ি যেতে হবে। ঠিক তেমনি ভাবে এই জন্য আমরা সবাই এসেছি মুসাফির হিসাবে। আমাদের বাবার বাড়ি ছিল জান্নাতে, আমাদের আবার যেতে হবে করে ফেরে জান্নাতে। মুসাফির হিসাবে এসেছি। দুনিয়ার চিন্তাটা এত বেশি করলে হবে না,
যতটুকু আমাদের দরকার নাই। কিন্তু দেখা যায় দুনিয়ার জগৎ 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা সময় দুনিয়ার জন্য দিই, 1 ঘন্টার সময় আল্লাহর জন্য নামাজের জন্য আমাদের হয় না। ঠিক না? ঠিক। তাই আল্লাহ বলেন সময়ের গুরুত্ব দাও, নামাজ পড়ো। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবী বলছেন কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দিকে যারা পার পেয়ে যাবে, সমস্ত হিসাবে তারা পার পেয়ে যাবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান তারা হয়ে যাবে। আর যারা নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে, তারা সব জায়গায় ধরা খেয়ে যাবে, জান্নাত নসিব তাদের হবে না। এই জন্য নামাজের গুরুত্ব বেশি। বিশেষ করে আমাদের যুবক ভাইদেরকে নামাজের দিকে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে। যুবকেরা ভালো হয়ে গেলে দেশ সুন্দর হয়ে যাবে। তাই নবী বলছেন, ও যুবকেরা, এই সময়কে তোমরা মূল্য দাও বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। 2 নম্বর নবী বলছেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো, কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষ বুঝে সুস্থতা যে কত বড় নিয়ামত ছিল। ঠিক না? হাসপাতালের বেডে যখন মানুষ চলে যায় তখন বলে আল্লাহ যদি বাঁচতে পারতাম। যে মানুষ কিটা জানে ডাক্তার যখন বলে আর 1-2 মাস বাঁচবে, বেশি বাঁচবেন না, তখন সে ব্যক্তি বলে আল্লাহ গো, এতদিন তো হায়াতটা বুঝিনি, 15 মিনিট সুস্থ ছিলাম, কত ভালো ছিলাম। আর যখন সুস্থ তখন চিন্তা করে যে একটু টাকা পয়সা পালে কিভাবে পাওয়া যায়, একটা বাড়ি যদি কুমিল্লা হয় সেটা টাকা কিভাবে পাওয়া যায়, টাকা হয়েছে কান্দায় বের করা কিভাবে পাওয়া যায়। ঠিক না? বলেছেন এই পৃথিবীর যে সময়টুকু আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়টা পিছনে যে সময় চলে গেল ওই সময়টা মানুষের স্বপ্নের মতো, আর যে সময় সামনে আসতেছে এই সময়টা আমাদের আকাঙ্ক্ষা ছাড়া কিছু না। এটা আমাদের আশা, সামনে এটা করবো, ওইটা করবো, অনেক কিছু করবো। আর নবীজি বলছেন এই বনি আদমকে যদি একটা মাঠ করতে শোনা দেওয়া হয়, বনি আদম চিন্তা করবে আরেকটা মাঠ কিভাবে পাওয়া যায়। একটা মাঠ সে 2টা মাঠ করে চিন্তা করবে, 3টা মাঠ কিভাবে পাওয়া যায়। একটা দুনিয়া দিলে চিন্তা করবে আরেকটা দুনিয়া কিভাবে পাওয়া যায়। তাই তো দেখেন না আমেরিকা, এরপরে ভারতের যে নরেন্দ্র মোদী, এত বড় একটা দেশ। আমি কতবার ইন্ডিয়াতে গেলাম, কয়েকটা রাজ্য করে শেষ করতে পারি, এত বড় ইন্ডিয়া, কিন্তু এটা ছোট্ট একটা বাংলাদেশ নেওয়ার জন্য সে পাগল হয়ে গেছে। ঠিক না? কারাকারি যুদ্ধ, মানে দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, কোনটা পাল্টা করে তার ক্ষমতা লোভ করতেছে না, সে এই বাংলাদেশ দেশে কি করবে, তার ইচ্ছা। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সেও চিন্তা করে ওই যে সবসময় সাজা করে এরিয়া নেওয়ার জন্য কিভাবে আমেরিকাটা ঘাঁটি বানানো যায়। কাতারে গেলাম, সেখানে আমেরিকাটা ঘাঁটি আছে, সেখানে কাতার সাধারণ মানুষ ঢুকতে পারে না। এমপির মন্ত্রী ঢুকতে হলেও আলাদা স্বাক্ষর করে অনেক অনুমতির পরে ঢুকতে পারে। এরকম একটা ঘাঁটি সেখানে করতে চাচ্ছে। তো চিন্তা করেন, মানে ক্ষমতা লোক কত, এত বড় দেশ আমেরিকা এক সপ্তাহ আগে করে দিতে পারবে। আমার এই যে রমজান যাওয়া আছে ক্যালিফোর্নিয়াতে, তার জিজ্ঞাসা করলাম নিউ ইয়র্কে যাওয়া যাবে কিনা, বললো আপনাকে বাংলাদেশ থেকে আমেরিকা যতটুকু সময় লাগবে, সৌদি আরব যেতে যতটুকু সময় লাগে এর চেয়ে বেশি সময় লাগবে আপনাকে ক্যালিফোর্নিয়া থেকে আপনাকে নিউ ইয়র্ক। এত বড় আমেরিকা, কিন্তু বাংলাদেশ নিয়ে কয়েকদিন পরে পরে মাথা কামানো ডোনাল্ড ট্রাম্পের আছে না, আস্তে 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 শেষ হয় না, চাহিদা শেষ হয় না। তাই নবীজি বলছেন এই দুনিয়াতে যদি কোনো মানুষকে দিয়ে দেওয়া হয় যারা অল্পে তুষ্ট তারা তো ভালো, আর যাদের লোভ বেশি, দুনিয়ার লোভ যাদেরকে ঘেরাও করে ফেলেছে, একটা দুনিয়া দিয়ে দিলেও চিন্তা করবে এরকম আরেকটা দুনিয়ার মালিক যদি আমি হতাম আমার বড় ভালো লাগতো। তাদের মন ঠান্ডা হবে যতক্ষণ পর্যন্ত তারা কবরে না যাবে, মাটি যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রাস না করবে। যেদিন কবরে চলে যাবে ওই দিন চিন্তা করবে, হারে হারে টের পাবে কাপড়ের সাথে তো কোনো একটা পকেটও ছিল না, একটি টাকাও তো আমার সাথে কবরে দেওয়া হলো না। ঠিক না? তাই আয়াতুল রহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবো কোথায়, কাপড়ে তো পকেট নাই, টাকা পয়সা রইয়া কি কেউ কবরে গেছে,
কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ ছবি হুস দুনিয়ার পিছে ওরে মানুষ ছবি হুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হারাম যদি আপনি বেশি খান যদি বেশি খেয়ে দিতে পারবেন না আর হালাল যদি কম কামাই করেন আপনার রিজিক যতটুকু আছে ততটুকু কেউ ফিরাতে পারবে না যতটুকু লেখা ততটুকু আপনার খেতে হবে তার চেয়ে বেশি আপনি খেতে পারবেন না এই জন্য হারাম ছেড়ে দেন হারাম ছেড়ে দেন হারাম করলে মনে মদত কবুল হয় না জাহান্নামে যাওয়ার জন্য একটাই মাত্র গুনাহ যথেষ্ট হারাম খাওয়া আমার ভাইরা আমার বাবাজিরা তাই সময়কে আমাদের মূল্য দিতে হবে সময় দিতে পিছনে স্বপ্নের মতো সামনে আকাঙ্ক্ষার মতো আর এই দুনিয়াতে তো আসলে দুনিয়া মজবুত রাখে না নবীজি বলেছেন কাজের জায়গায় তোমরা কাজ করবা আর তারপর তোমাদেরকে দেওয়া হবে আখিরাতে মানুষ জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে কিসের আফসোস করবে যে একটু সময় বসেছিলাম গাড়িতে ছিলাম বা বাড়িতে ছিলাম তখন যদি পড়তাম সুবহানাল্লাহ তখন যদি পড়তাম আলহামদুলিল্লাহ তখন যদি পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ তখন যদি পড়তাম আল্লাহু আকবার যত বেশি জিকির করতাম আর একটু ইবাদত করতে পারলে জান্নাতের স্তর জান্নাতের মাকাম আমার জন্য আরো বেশি উঁচা হয়ে যেত এই জন্য বেশি বেশি জিকির করবেন কি করবেন আমরা বেশি বেশি জিকির করে বেশি কিবত করি ওয়ালা ইয়াতাবাহুম বাবা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিতু আল্লাহ বলেন তোমরা কিবত করবে না তোমরা আইয়ুহিব্বু আহাদুকুম যে কি পছন্দ করে যায় আইয়াকুলা লাহমা ফীহি মাইতা তোমাদের মৃত ভাইয়ের কথা পছন্দ তোমরা খাবে আল্লাহ বলেন কথা রেখে তোমরা অপছন্দ করো এটা যেন অপছন্দ করো গিবতকে আমি আল্লাহ তোমাদের অপছন্দ দিব আল্লাহ হারাম বানাবো মানে গিবত ছেড়ে দিতে হবে টাইম করবে অল্প তাই সামনের দিকে যাই 5-10 মিনিটের ভিতরেই কথা শেষ হয়ে যাবে আমার ভাইরা আমার বাবাজিরা তাই যে সময়টুকু পেয়েছি দুনিয়ার জন্য ততটুকু ব্যয় করবো যতটুকু আমরা বাঁচার জন্য খাই খাওয়ার জন্য বাঁচা যাবে না অনেক লোক আছে খাওয়ার জন্য বাঁচা যায় আরেকটু মুখ করার জন্য বুঝলেন খাওয়া ফুর্তি করতে দুনিয়াটা মস্ত করো এই জন্য বাঁচা যায় আরেকটু করে খাওয়ার জন্য আরেকটু আনন্দ করতে হবে তার মানে জান্নাত থেকে তার আনন্দ আসলে আল্লাহ তত্ত্ব মুমিন এটা তার অন্তরে নাই যে মৌলবি জান্নাত দেখতে হবে জান্নাতের নিয়ামত আছে পরে মন নাই কাফের বিমন্ত চিন্তা করে মুসলমানরা লালন করতেছে ঠিক না ঠিক করে যে দুনিয়া জানতে পারতো আরেকটু খাওয়া হতো কিন্তু না খাওয়ার জায়গা তো জান্নাতে এই দুনিয়া শুধু অশান্তির অশান্তি এটা শান্তি জায়গায় না আর দুনিয়া ছিল মুমিন ওয়া জান্নাতুল কাফির কাফিরের জন্য বড় পাওয়া যত দিন যাবে তত একটা ব্যস্ততা কি হবে বাড়বে আমার এক উস্তাদ বলতেন যখন তোমার 2 পাও যেটাই তুমি সেটাই যাও যখন তোমার 4 পাও হাত কাপড় দিয়ে যাও যখন তোমার 6 পাও আপনি তুমি কোথায় যাও রোজের যত দিন যাবে তত ব্যস্ততা পাবে বাড়বে কমবে না যেদিন কবর চলে যাবে তখন আর কোনো ব্যস্ততা নাই আপনাকে বাপও রাখে না আপনাকে ভালো রাখে না আপনাকে মামাও রাখে না শাশুড়ি রাখে না মাও রাখে না বোন রাখে না কিছুই রাখে না এখন আপনার দায়িত্ব কথা বলতে নেই এই জন্য পরকালের চিন্তা করেন পরকালের চিন্তা করেন আর কে কিছু ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান নিজে চিন্তা করে আত্মসমালোচনা করে পরকালের চিন্তা করে পরকালের আমল সব নিয়ে যায় পরকালের প্রস্তুত করে পরকালের আমল তাই নবী বলেছেন ইবাদত করো গরিবত মনে করো সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো 3 নম্বরে বলছেন গিনাকা ক্বাবলা ফাকারিক টাকা পয়সা যদি তোমার থাকে সকালবেলা তুমি ফকির সন্ধ্যাবেলা টাকা পয়সা আছে কাল না থাকতে পারে ঠিক না ঠিক কত এমপি মন্ত্রী দেখলাম এতদিন তাদের ক্ষমতার পাওয়ার ছিল বাড়ি গাড়ি অভাব ছিল না এখন থাকার জায়গা টুকু তাদের নাই থাকা জায়গা নেই বাড়ি ঘর পুরাই নাই শেষ এই জন্য সকালবেলা তুমি ফকির সন্ধ্যাবেলা নবীজি বলছেন গিনাকা ক্বাবলা ফাকারিক টাকা পয়সা যদি থাকে এই টাকা পয়সা তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকো এক হাদিস শরীফে আছে মানুষ যখন মসজিদে মাতার ইচ্ছা ইনকাতা আনহু আমালুহু তখন ওর আমল বন্ধ হয়ে যায় 3টা আমল আগে থাকে সদকায়ে জারিয়া এর মধ্যে একটা কি সদকায়ে জারিয়া টাকা পয়সা মসজিদ দিবেন মাদ্রাসায় দিবেন দেশের সেবা করলে এগুলো সদকায়ে জারিয়া এই মসজিদ মাদ্রাসায় টাকা দানের হাত জারি রাখবে কবরে যাওয়ার পর আর একটা হলো নেক সন্তান নেককার সন্তান আমার সন্তানকে হাত লাগানো না এই সন্তানের যা করবে যা মনে করবে সব আপনার আল্লাহ পাঠিয়ে দেবেন
আমার ভাইয়া, আমার বাবা আয়াত হচ্ছে উত্তম কথা, আমি নামাজে যাব, আমার ভাই বলিয়ে যাব, আসো নামাজ পড়ি। একটা ভালো কথা মানুষ শুনলেন, তুমি এই কাজটা খারাপটা করবে, একটা ভালো কাজটা করো, এই যে বললেন সে আমার করে যতদিন আপনি কবরে যাওয়ার পরে সব পেতেই থাকবে। সুবহানাল্লাহ। তাই একটা বার সরকারি যায়, টাকা থাকে তার রাস্তায় বেশি নিয়ে যাবেন, বিশেষ করে সরকারি যায় যেখানে ডাক্তার দাঁড়িয়ে থাকবে, একটা মাদ্রাসা করে দিলেন, জমি কিনে দিলেন, মসজিদ করে দিলেন, এগুলো হচ্ছে সরকারি জায়গা। আমার ভাইরা, আমার বাবা ভাইরা, চার নাম্বার ইবাদত সবার হচ্ছে কবলা শুরু, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে ইবাদত করো। পাঁচ নাম্বার হায়াতের কবলা মাউতি, তুমি বলেন মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ, মরণের পরে হয়তো ফারিকুল ফিল জান্নাত ফারিকুল ফিস সাইদ আল কবরতুকে রিয়াজুল জান্নাত কবরতুকে উপরে না। সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে এতক্ষণ আর মানে দুইটা আয়াত আমি 5 মিনিট শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মানুষের জীবনের সাথে সময়ের সম্পর্ক, তাই আল্লাহ রাব্বুল সময়ের কসম কাটলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন নিশ্চয়, দেখেন কত গুরুত্ব। আল্লাহ প্রথমে কসম কাটলেন, প্রথমে কি কাটলেন? কসম কাটলেন, এরপরে কি করলেন? নিশ্চয়। আল্লাহ তাকিদ দিচ্ছেন, আর এত গুরুত্ব দিলেন, প্রথমে কসম কাটলেন। আল্লাহ যদি বলে কোন, তাহলে কি হয়ে যায়? তা একটু হয়ে যায়। সেই জায়গার ভিতরে আল্লাহ সালাম করে না বলে আল্লাহ বলতেছেন সময়ের কসম, যে সময় আমি আল্লাহ তোমাদের ভিতরে যে সময় তোমরা বেঁচে আসছো, এই সময়ের কসম আল্লাহ কেটে আল্লাহ নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে ডুবে আছো তোমরা। ওই যে আল্লাহ বললো মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবার আল্লাহ বলছেন কারা ক্ষতিগ্রস্ত? শুধু তারা ক্ষতিগ্রস্ত, পৃথিবীর সব মানুষই ক্ষতিগ্রস্ত। কেবল 4টা গুণ যাদের থাকবে এরাই হচ্ছে লাভবান। এই 4 গুণ আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ প্রথমে ঈমান, প্রথমে কি? ঈমান হচ্ছে খুশি। এরা না থাকলে কিছু আর দুটা তিনটা চারটা বছর কিছুই না। ঈমান হচ্ছে একের মতো, এক আছে তো ডানে শূন্য দিবে, ডান আছে, আর আমার হচ্ছে শূন্যের মতো। এক আছে তো ডানে শূন্য দিবে, 10 হচ্ছে। আর ঈমান না আনলে আপনার নামাজের কোনো দাম নাই। ঈমান হচ্ছে আপনার মূল খুঁটি, মূল স্তম্ভ। তাই এটা ঈমানটা আপনি জানবেন কিভাবে, সেটা একটু আজকে বুঝবেন। ঈমানের মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থু বা'দাল মাউত। এই কথা হচ্ছে ঈমান। এখানে তুমি বলতে যে আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা কোনো কারো আইন মানা যাবে না। লা তাআতা লিল মাখলুকি ফি মাসিয়াতিল খালিক। পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কবরের সেজদা দেওয়া যাবে না, মাজারের সেজদা দেওয়া যাবে না, বটগাছের সেজদা দেওয়া যাবে না। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা দালালান বা'ীদা। একটা আয়াতের ব্যাখ্যা এত বেশি আমার তেলের কালাম নাই। আমি যদি কয়েক ঘন্টা করে এক একটা আয়াতের কথা বলি আমার শেষ হবে না। এই শিরিক নিয়ে প্রায় মাফিলা কাজ করি, আমাদের শিরিক ভরপুর ভরে গেছে। মাজারে গিয়ে এমন পূজা করে আমরা বুঝি না, এখানে তো লোকটা মরে গেছে, ওখানে কি দিবে? সেখানে শিরিক তো আল্লাহ বলেছেন জান্নাত আমি হারাম করে দেব। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে তার জন্য। পৃথিবীতে যত গুনাহ সবচেয়ে বড় গুনাহ না হলো শিরিকের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পায়। ভাইরা আমার 2 নাম্বার হচ্ছে মালায়েকাতি, ফেরেশতাদের বিশ্বাস করা। কুতুবি মানে আল্লাহ যত কিতাব আছে, আল্লাহ যেমন কোরআন শরীফ আছে না নাই? কারণ কোরআন শরীফ মানে আপনি প্রত্যেকটা আয়াত আপনার মানতে হবে। আপনি যদি বলেন যে ওরা যেমন কাদিয়ানি, ওরা কি রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন, তারা এই আয়াত মানে না, যে নবী শেষ নবী, আল্লাহ তারা বলে আমরা মানি না। কোরআন শরীফ তারা মানে, কিন্তু শেষ নবী শেষ আমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। তারা মানে হচ্ছে এই গোলামকারী। তাহলে তাদের যে কি অবস্থা চায়, এই অবস্থার কারণে একটা মাত্র আকর্ষণ করে তারা ঈমানদার থাকে না, যেটা কুতুবি তারা বিশ্বাস করবো না। এরপর হচ্ছে আমার অনেক লোক আছে আমার দেশে বলে নবী গায়েব জানে, কিন্তু আল্লাহ বলতেছেন সূরা নামলে 65 নম্বর আয়াত কুল্লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। এগুলো অনেক লম্বা আলোচনা, এগুলো একটু চলে বলে দিচ্ছি। তো তারা যে বলতেছে যে নবী গায়েব জানে, তো আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে। হাদিসে জিবরাইল উপমান আছে, বেশকিছু হাদিসে জিবরাইল আসছে, জিবরাইল সরাসরি নিয়ে রাসূলুল্লাহ আপনি আনি ঈমান, আপনি আনি ইসলাম, অনেক প্রশ্ন করছে। অবশেষে প্রশ্ন করছে আপনি আনি সা আয়াতুল্লাহ, এই মাত্র সা কিয়ামত কোন দিন হবে? নবী বলেন বর্তমানে যেমন জানেন আমিও জানি না। নবী কি বলেন? আমি জানি না।
জানে কে? ইয়াসআলুকা আন-নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এই কথা কেমন বলছে? এত কিছুর পরে কি বুঝার না, তোর সময় বুঝা না, তারা বুঝবে কি? এখন কোরআন শরীফ একটা আয়াতে লিখতে না হয় তার ঈমান থাকে না। সুতরাং কুতুবী ব্যাখ্যা হচ্ছে এটা, পুরো কোরআন শরীফ থেকে আনতে হবে, পুঙ্খানুপুঙ্খ মানতে হবে এবং এটাকে আমার কুতুবের রুহুল ফিসিকা পরিপূর্ণ। আমার ভাই আমার বাবা এরপর হচ্ছে রাসূলহি, রাসূলগণকে, এরপরে আল্লাহুল আখির পরকাল বিশ্বাস করতে হবে। আর তাকদীরুল খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকেই হয়। অনেক বড় কাছে তোমার এটা হইছে, তোমার ভাগ্য বড় ভালো, তোমার ভাগ্য বড় খারাপ, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কুফরি। এগুলো থেকে আমাদের বাস্তবে করে দেখা যাবে, সেখানে প্রতিবাদ করবে যে তুমি কিছু জানো না। আমি কাউকে বলে দিতে পারি আমার ভাগ্য ভালো নয়, আমার ভাগ্য খারাপ, আমি কেউ জানে না। পাখি দেখায়, বানর দেখায়, বিভিন্ন জায়গায় জাদু দেখতে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। এই জন্য এগুলা আমাদের বুঝতে হবে, এগুলো সম্পূর্ণ কুফরি করে কেউ জানে না। আগামীতে কি হবে না হবে কেবলমাত্র আল্লাহই। হ্যাঁ, তকদির কোনো কিছুর মাধ্যমে পরিবর্তন হয় না, ইল্লা দোয়া। দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়। একজন আলেম আপনার জন্য দোয়া করলো, একজন মুসাফির আপনার জন্য দোয়া করলো, আপনার মা বাবা আপনার জন্য দোয়া করলো, আপনার হায়াত, যেমন নবী যে হায়াতের জন্য দোয়া চাইছেন, আল্লাহ আমার ভাই বোনেরা ফিরোজে বর্ষা আমার আবার দিও না রমাদান, আল্লাহ রজবের সাহাবায়ে আপনাদেরকে বরকত দেন আর রমজান পর্যন্ত হায়াত আপনি পৌঁছে দেন। এই যে দোয়া চাওয়া যায়, দোয়া করে আল্লাহ হায়াত যদি আপনার 50 বছর হয় 60 বছর করে দিতে পারে। এই জন্য দোয়া, দোয়ার মাধ্যমে হায়াত পাবে মানুষের। তাহলে আমার ভাইরা বাবাজিরা, এটা হচ্ছে ঈমানের একটা সাংঘাতিক কথা। এরপর আমলুস সালিহাত, এটা একটু বুঝেন। শেষ কথা হলো তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলি। একটা হচ্ছে আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ, এই দুইটা মানবেন, বাস এটা হচ্ছে নেক আমল। কথা বুঝে আসছে? হালাল মানে হারাম ছেড়ে দেন। 3 নম্বর তাওয়াসসাবিল হক, যা করবেন নি যা আমল করবেন, নামাজ রোজা রাখবেন, পর্দা করবেন, এগুলো আল্লাহকে দাওয়াত দেন দিনের পথে। 4 নম্বর দিনের পথে দাওয়াত দিতে গেলে হামলা মামলা অনেক কিছু আসতে পারে, সেগুলো শেষ ধৈর্য করতে হবে। আল্লাহ বলেন এই সব ধৈর্য করতে পারলে তোমার পুরস্কার তুমি জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমার উপর তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ।